নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য আরেকটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে এসেছি, তিল চাল কুমড়ো। চাল কুমড়ো এত একটা ভালো সবজি, এটা আসলে গ্রীষ্মকালীনই সবজি, এখনও আমাদের বাজারে পাওয়া যাচ্ছে। তার জন্য আজকে আপনাদের জন্য এই নিরামিষ রেসিপিটা নিয়ে এসেছি। এটা সত্যি এত দারুণ একটা রেসিপি, যাদের আলসার জাতীয় পেটের সমস্যা আছে, কি অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের জন্য কিন্তু রামবাণ। যদি এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। এখানে দেখুন আমি একটা বড় চাল কুমড়ার 1/4 নিয়ে নিয়েছি। এটা অনেক বড় ছিল চাল কুমড়োটা, এটার থেকে একটা টুকরা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 4 চামচের মতো সাদা তিল নিয়ে নিলাম। তিলের উপকারিতা তো আপনাদের কম বেশি জানাই আছে। তিলটাকে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখছি। সেম রান্নাটা আপনারা সাদা শস্য কালো শস্য দিয়ে করতে পারবেন। আমার চ্যানেলে চাল কুমড়োর পুরের রেসিপি আছে, আমি লিঙ্কটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখানে দেখুন 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দিবেন। কুমড়োর টুকরোগুলো দেখুন এইভাবে করে নিচ্ছি। আর এইভাবে এটাকে পলা বলে, আমরা এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে পলা বলে থাকি। এইভাবে দাগ দাগ দিয়ে দিলে যে কোনো সবজির ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। সবগুলা কুমড়ার টুকরোগুলো দেখুন এইভাবে বের করে নিলাম। আর একটা মিক্সিং জারের মধ্যে তিল, কাঁচা লঙ্কা আর এখানে দেখুন আদা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি জল দিয়ে একটা পেস্ট করে নেব। আর কুমড়োকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পোলাও হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলের মধ্যে হবে বন্ধুরা। এইবার একটা কড়াইতে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। কুমড়োতে কিন্তু খুব কম পরিমাণে তেল লাগে বন্ধুরা, তেল আপনারা বুঝে দিবেন। একে একে কুমড়োর পিসগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। উল্টে পাল্টে কুমড়োটাকে খুব ভালো করেই ভাজা ভাজা করে নেব। আর এটা খেয়াল রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, এতে রান্নাতে সুবিধা, ঝটপট রান্নাটা হয়ে যাবে। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে, তার জন্য পেটের যে কোনো সমস্যা গায়েব করতে সাহায্য করে। আমাদের অ্যাসিডিটির যদি সমস্যা থেকে থাকে তো চাল কুমড়োর রস খেলেও কিন্তু অনেক ভালো। কুমড়ো আর লাউ কিন্তু ডিফারেন্ট, দুইটা একদম আলাদা। লাউটা শীতকালের আর কুমড়োটা বর্ষাকালের, মানে গ্রীষ্মকালের, গরম দিনে পাওয়া যায়। ত্বকের জন্য অনেক উপকারী। আর নিয়মিত যদি ডায়েটে কুমড়ো রাখা যায় তাহলে পেটের সমস্যায় যারা ভুগছেন নিয়মিত তাদের জন্য অনেক ভালো। ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। এবার নেক্সট ব্যাচও সেমভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলে বন্ধুরা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার সব কুমড়ো ভাজা হয়ে গেছে। আরেক চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা আর একটুখানি হিং ফোড়নে দিলাম। মশলা তিল বাটাটাও রেডি, এতে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মশলাটাকে সাঁতলে নেব। তার মধ্যে এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আর কিছুই লাগবে না বন্ধুরা এতে। এবার অল্প একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এইবার এতে একটা টমেটো রাফলি কেটে দিয়ে দিলাম। তার মধ্যে 2টা লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আগে লঙ্কা দেওয়াই আছে তিলের মধ্যে। ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার কুমড়া ভাজাটা দিয়ে দিলাম।
ঝটপট হয়ে যায় এইভাবে রান্না করলে বন্ধুরা, আর খেতেও দুর্দান্ত, মুখে একটা ডিফারেন্ট স্বাদও এনে দেয়। অল্প একটুখানি জল দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, ভালো করে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই রান্নাটা একটু মাখা মাখাই হবে, একদম ঝুলঝুল ভালো লাগবে না। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে। যেহেতু শস্য দিয়ে না, শস্যের তরকারি হলে আমি ঘি দিই না, কারণ শস্যের আলাদা একটা ঝেং গন্ধ আছে। ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের তিল চাল কুমড়ো। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। মাঝে মধ্যেই কিন্তু আপনাদের পাতে চাল কুমড়ো রাখার অনুরোধ রাখছি। পেটের যে কোনো সমস্যাতে এটা একদম রামবাণ। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।